হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। সবাইকে শুভ দুপুর জানিয়ে আজকে ট্রেন থেকে শুরু করলাম আমার নতুন একটা ভিডিও। আজকে দুপুর দুপুর যাচ্ছি আমরা চাকদায়, যাচ্ছি আমার দিদিভাইয়ের বাড়িতে। সেখানে একটা বোনুর বিয়ে রয়েছে। এই দেখো, সঙ্গে রয়েছে হাজবেন্ড আর পান্তু সোনা। আমি যেখানেই যাই চেষ্টা করি পান্তুকে সঙ্গে নেওয়ার। ছোট মানুষ তো, জানি না কেন ওকে ছাড়া কোথাও গেলে ভীষণ মনটা খারাপ করে, তাই কিন্তু সবসময় আমি ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর এই দেখো আমি। আচ্ছা, এবার বলি, যাচ্ছি আমরা শাওনি বোনের বিয়েতে। যারা নিয়মিত শুরু থেকে আমার ব্লগ দেখো তারা শাওনিকে অবশ্যই চেনো। যতবার আমি দিদিভাইয়ের বাড়িতে গেছি পুজোতে, তখন প্রতিবারই ওর সঙ্গে আমার দেখা হয়েছে, আর বন্ধুত্বের সম্পর্কটা আরও বেশি ভালো হয়েছে। তো আজ কিন্তু ওরই বিয়ে। তো যাই হোক, তো সেই উপলক্ষেই যাচ্ছি আজকে এত দূর থেকে। যদিও খুব দূরে, সোদপুর থেকে চাকদা নয়, আর চাকদা দূরে হলেও আমার মনের খুব কাছের, কারণ আমার ছোটোবেলাটা এই চাকদারই একটা গ্রামে কেটেছে। তাই তো বলতে পারো আমার খুব পরিচিত আর খুব আপন একটা জায়গা হচ্ছে চাকদা। নেমে পড়লাম চাকদায়। এখন পান্তুকে ড্রেস চেঞ্জ করিয়ে দেবো, মানে সোয়েটারটা পাল্টিয়ে দেবো। শীতকাল তো, ঠান্ডা লাগানোর কোনো প্রশ্নই আসে না। এর জন্যে আমিও সোয়েটার ভাবছি চেঞ্জ করে নেবো, কারণ ঠান্ডা কিন্তু ভালোই পড়েছিল। আর হ্যাঁ, তোমাদের আমি আগেই বলি, এই সমস্ত ব্লগ কিন্তু ডিসেম্বরে শ্যুট করা, যেহেতু মাঝখানে আমার প্রচণ্ড ব্যস্ত সময় পার করেছি, হয়নি সমস্ত ব্লগ শেয়ার করা। তখন শ্যুট করে রাখা রয়েছে। এখন আমি একে একে ভিডিও পোস্ট করব। যদিও আমি এই বিয়ের ভিডিওগুলো আগে পোস্ট করতে পারতাম, কিন্তু পৌষ মাস পড়ে গেছিলো। যেহেতু সোশ্যাল মিডিয়া অনেকে জিজ্ঞেস করে পৌষ মাসে আবার কিসের বিয়ের ভিডিও, তার জন্য বলে রাখি। তাই সেই পৌষ মাস স্কিপ করে আমি কিন্তু এখন আবার বিয়ের ভিডিওগুলো এক একে পোস্ট করব। আর মনে মনে এটাই ভেবেছি, যতগুলো ভিডিও রয়েছে আমার আগের জমা, এমনকি আমার দুর্গাপুজোর ভিডিও কিন্তু কিছু রয়ে গেছে। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্যে ফাইলগুলো করাপ্ট হয়ে গেছে, এডিট করতে চাইলেও পারছি না। সেগুলো এক একে ভাবছি সব ঠিকঠাক করে পোস্ট করব। চাকদায় ট্রেন থেকে নেমে নিয়ে নিয়েছিলাম একটা অটো। সেখানে বসে আমরা এখন পৌঁছে যাবো চুয়াডাঙ্গায়, আমার বড় মায়ের বাড়িতে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর যাবো বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িটা কিন্তু দিদিভাইয়ের বাড়ির বড় মার বাড়ির একদম সামনেই হচ্ছে, এমনকি বড় মাদের সবার নিমন্ত্রণ রয়েছে সেখানে। আর এই দেখো, মাঝখানে ঘন্টা দুয়েক আমি স্কিপ করে গেছি, যেহেতু অনেক দিন পর পর দিদিভাইদের সঙ্গে সবার সঙ্গে বড় মার সঙ্গে দেখা হয়। তাই সময়গুলো আর মুহূর্তগুলো কী করে যে কথা বলতে বলতে গল্প করতে করতে কেটে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, এখন প্রায় ঘন্টা দুয়েক পরে আমরা আবার রেডি হওয়া শুরু করেছি। আমি অলমোস্ট রেডি, শাড়িটারি পরা হয়ে গেছে, এখন শুধু মেকআপটুকু বাকি। আর আজকে কিন্তু আমার দিদিভাই আমাদের নিজের হাতে দুজনকে রেডি করেছে, পান্তুকে আর আমাকে। দেখো, হাইলাইট ব্লাশার সব লাগিয়ে দিয়েছে। যদিও আমি কিন্তু মেকআপের ব্যাপারে একদমই কি বলবো, আনাড়ি। আমি কিছুই মেকআপ অত ভালো করতে পারি না, আর করিও না খুব একটা। কিন্তু আজকে দিদিভাইয়ের হাতের ছোঁয়ায় কিন্তু আমার মেকআপটা খুব সুন্দর হয়েছিল। সিম্পল লাইট, বাট সবাই বলছিল দেখতে আমাকে খুব ভালো লাগছে। তো এই ক্রেডিটটা কিন্তু সম্পূর্ণ আমার দিদিভাইয়ের। আর একটা কথা আমি একদম আমার উপলব্ধি থেকে বলতে পারি, ছোটোবেলা থেকে আমার একটা আক্ষেপ ছিল, যেহেতু আমার দাদা রয়েছে সঙ্গে, আমার তো নিজের কোনো দিদি বা বোন নেই। তো আমার আক্ষেপ এটাই ছিল যে আমার একজন কেউ দিদি বা বোন থাকবে, যে আমাকে খুব ভালোবাসবে, আমাকে সবসময় আগলে রাখবে আমার সমস্ত বিপদে আপদে। এমনকি আমি যে ভাবনাগুলো নিয়ে চলি, যেটুকু ভাবনা আমার মন থেকে মাথা থেকে বেরোয়, সেটা ঠিক সে প্রপার বুঝবে। আর যখন আমি অনেক স্ট্রেস পার করব, তখন যখন চারদিকে অন্ধকার মনে হবে, তখন তার কাছে গেলে অ্যাটলিস্ট আমার সমস্ত স্ট্রেস, মন খারাপ সব নিবারণ হবে। এর জন্যই বোধহয় বলে যে দিদিরা নাকি সেকেন্ড মাদার হয়। তো আমার এই সমস্ত আক্ষেপের জায়গাটা বলতে পারো এই মানুষটাকে দিয়ে পূরণ হয়ে গেছে। তবে দুঃখ আমার একটাই, তাকে আমি অনেক দেরি করে পেয়েছি। আরও ছোটো থেকে পাওয়া উচিত ছিল, তাহলে তার সান্নিধ্যে হয়তো আরও অনেক কিছু শিখতে পারতাম, হয়তো জীবনটা আরও অন্যরকম হতো। তো এটাই যা। তো যাই হোক, দেখো দিদিভাই আমাদের রেডি করছে, আর সে কিন্তু আজকে একটুখানি ঘরোয়াভাবে রয়েছে। তবুও আমি তাকে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে, কারণ সে তো আর সত্যি কথা বলতে আমাদের মতো হাউসওয়াইফ বা ঘরোয়া মানুষ নয়। তার ঘর সংসার সামলে তার কিন্তু বাইরেও অনেক দায়িত্ব সামলাতে হয়। তা আমরা যখন গেলাম, সে সবে মাত্র স্নান সারলো, বুঝতেই পারছো নিজের জন্য সময় একদমই পায় না। তো যাই হোক, আমরা যাওয়ার পর তো আমাদের রেডি করে দিল। এখন দেখো বেরিয়ে পড়ছি বড়মার সঙ্গে বিয়ে বাড়িতে। দিদিভাইয়ের একটু কাজ রয়েছে, তো তাই দিদিভাই আর বেরোতে পারলো না আমাদের সাথে। তো বড়মাকে নিয়ে আমরা চললাম বিয়ে বাড়িতে।
আসলাম আমরা বিয়ে বাড়িতে। আর একটা কথা অবশ্যই বলতে হবে, আমি জানতাম যে বোনের নাম শাওনি, কিন্তু ওর হাজব্যান্ডের নাম যে শ্রাবণ সেটা আমি জানতাম না। ঠিক যেন একে অপরের পরিপূরক। তো মনে মনে এটাই কামনা করি, শাওনি বোন যেন সারা জীবন তার হাজব্যান্ডের সঙ্গে মানে শ্রাবণের সঙ্গে সারা জীবন একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারে, আর খুব হ্যাপি থাকে আর খুব ভালো থাকে। আর একটা কথা সবসময়তেই সত্যি, মেয়েদের সব দিনের থেকে বিয়ের দিনের লুকটা একদম আলাদা আর অন্যরকম হয়, অনন্য হয়। তো সেটা ওকে দেখে মনে হচ্ছিল। এর আগে আমি যতবার ওকে দেখেছি এত সুন্দর কখনোই লাগেনি। দেখো কত সুন্দর লাগছে ওকে বিয়ের সাজে। তো শাওনি বোনের সঙ্গে দেখা করার পর একটু ছবি টবি তুললাম, তারপর চলে আসলাম ওর বর দেখতে। যেহেতু বিয়েটা ছিল গোধূলি লগ্নে, তাই কিন্তু বর আগে আগেই চলে এসেছিল। আর এই বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা হলো আমাদের। সেটা হচ্ছে, দিদিভাই আমাকে আগেই ফোন করে বলেছিল, ঋতু যখন তুই বিয়ে বাড়িতে আসবি দেখতেই পাবি এই বিয়েটা কিন্তু দেবে মহিলা পুরোহিত। সত্যিই তাই। এর আগে আমি ভিডিওতে দেখেছি মোবাইলে আর কি, যে মহিলা পুরোহিত দিয়েও কিন্তু বিয়ে হয় এখন। তো এটা কিন্তু বোনের বিয়েতেও দেখলাম যে সত্যি কত সুন্দর একটা, বেশ অন্যরকম একটা ব্যবস্থাপনা, যে মহিলা পুরোহিত দিয়ে কত সুন্দর কিন্তু বিয়ের আয়োজন করা হয়েছিল। তো একদিকে বিয়ে বসতে শুরু করেছিল আর কি, মন্ত্রোচ্চারণ হচ্ছিল। আর যেহেতু আমরা বাড়ি ফিরে চলে আসবো সেদিনই আর কি, তার জন্য কিন্তু ডিনার করতে বসে গেছিলাম একদম ফার্স্ট ব্যাচে। তো দিদিভাই বড় মা অনেক করে বলছিল, ঋতু তুই থাক, দাদাভাইও বলছিল থেকে যা, আজকে থেকে যা, যেতে হবে না, রাত হয়ে যাবে। কিন্তু কি বলতো, বিগত কয়েক মাস ধরেই জীবনটা একদম অন্যরকম হয়ে গেছে। আগেও ছিল দায়িত্ব কিছু, টেনশন কিছু, কিন্তু সেটা এতটা পরিমাণ কখনোই ছিল না। এখন জানি না কেন মনে হয় বাড়িতে আমার কোনো একটা বাচ্চা রেখে এসেছি। বিশ্বাস করো, একটা নয় বেশ কয়েকজন। মানে আমার বড় বাচ্চা, শাশুড়ি মা, আমার মা, আমার বাবা। বাবা তাও এখন আগের থেকে অনেকটাই স্টেবল, কিন্তু দুই মাকে নিয়ে আমার এখন অনেক চিন্তা। আমার দুই মেয়েকে রেখে এসেছি এরকম মনে হয়। যেখানেই যাই না কেন মনে হয় কতক্ষণে বাড়ি ফিরবো। তো মানে গুরুজনদের এত বলার পরেও আমি চলে আসতে বাধ্য হলাম। এমনকি কয়েকদিন পর আমার আবার কিন্তু যাওয়ার কথা ছিল জাগদায়, আমাদের বাবুর বার্থডে উপলক্ষে। আমি সেখানেও যেতে পারিনি, শাশুড়ি মায়ের শরীর খারাপ বলে। মানে বুঝতেই তো পারো, সব দিক ম্যানেজ করে জীবনটা এগিয়ে নিয়ে চলছি। তার মতো চেষ্টা করি নিজেদের জীবনের আনন্দটুকু, ভালো লাগাটুকু খুঁজে নেওয়ার আর ভালো থাকার। তো সব কিছু মিলেমিশে ভালো আছি। সমাজ যেভাবে নিয়ে যাচ্ছে আমাকে, আমাদের সবাইকে, আমি সেভাবেই চলছি আর কি। এই দেখো এখানে বিয়ে শুরু হয়ে গেল, তবে বেশিক্ষণ আমি দেখতে পারিনি। আগেই বললাম বাড়ি ফেরার তাড়া রয়েছে। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি আশা করব সবাই নবদম্পতিকে অবশ্যই আশীর্বাদ করো, যাতে সারা জীবন ওরা খুব ভালো থাকে, সুখে থাকে, সেটাই আর কি। তো এই দেখো এখন আইসক্রিম নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়, একটু পরেই ফিরতে হবে বাড়িতে। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার সত্যিই খুব ভালো লাগবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে খুব শীঘ্রই।